তো এই মুহূর্তে আমি আরেকটা ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই গোপালটা দেখো, গোপালের গায়ে যে বেস যে মাটির কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে শুকোতে দিয়েছে। এর উপরে আস্তে আস্তে করে মাটির প্রলেপ লাগাবে। মাটির প্রলেপ লাগানোর পরে একটা কিন্তু মানে কাপড় যে শুকনো ছেঁড়া কাপড় সেটা কাপড় জড়িয়ে জড়িয়ে প্লেন করবে। এইখানে আমি একটা ঠাকুর দেখতে পাচ্ছি, দুর্গা ঠাকুরটা সাদা রং অর্থাৎ বেস কালার করে রেখে দেওয়া আছে। কুমোরটুলির বাইরে এখানে একটা ফাইবারের বুদ্ধ মূর্তি কিন্তু তৈরি হয়েছে। বুদ্ধদেবটার বেস কালার কিন্তু লাগানো হয়ে গেছে। আচ্ছা, রমেশ পালের স্টুডিওতে একটা ছোট্ট ফাইবারের অন্নপূর্ণা ঠাকুর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে আমি চলে এলাম। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব কুমারটুলিতে এখানে কিন্তু দোলের সময় গোপাল পুজো হয়। গোপাল পুজোর পাশাপাশি ঠাকুরপট্টি এবং সাজপট্টিতে বিশাল বড় এক কালী ঠাকুরের পাশাপাশি শীতলা ঠাকুরও কিন্তু পুজো হয়, আমি যেটা দেখেছি। তো চলো আমার সঙ্গে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে ফলে আমি নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। তোমরা যারা আমাকে এখনো চেও না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট, আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @ দিয়ে লিখবে বং পুজো ব্লগ, তাহলেই পৌঁছে যাবে আমার এই চ্যানেলে। তো চলো কুমারটুলি থেকে স্টার্ট করি আজকের এই ভিডিও। তো এই মুহূর্তে আমি চলে এসেছি কুমারটুলিতে। কুমারটুলির যে স্টুডিওর সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দেবায়ন স্টুডিও, শিল্পী নৃসিংহ পাল। আমি যেটা দেখতে পাচ্ছি এখানে একটা বড় গোপাল ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। গোপাল ঠাকুরের গায়ে মানে বেশ কাজ যেটা বলে খড়ের কাজটা কিন্তু অনেকাংশেই এগিয়েছে, কিন্তু অনেকটা কাজ কিন্তু বাকি রয়েছে। সামনে থেকে যদি আমি দেখাই, সামনে থেকে ব্যাপারটা কিন্তু ঠিক এই রকম লাগছে দেখতে। আর যখন এটা রং হয়ে যাবে খুব সুন্দর কিন্তু লাগবে। দোলের সময় সম্ভবত গোপাল পুজো হয়ে থাকে, সেই জন্যই এই গোপাল ঠাকুরটা কিন্তু তৈরি হচ্ছে। চলে এলাম পরবর্তী স্টুডিও, শিল্পী রাখাল পাল। এখানে তোমরা সবাই জানো যে উত্তরের রানীমা অর্থাৎ বিরন সিটির যে দুর্গা ঠাকুর সেটা কিন্তু এই রাখাল পালের হাত ধরেই কিন্তু তৈরি হয়। আর এই যে দেখছো এখানটায় কিন্তু দুর্গাপুজোর একটা প্রস্তুতি পর্ব হচ্ছে। যে বেশ যে খড়, সে খড়ের কাজটা কিন্তু অনেকাংশেই হয়েছে। এর উপর মাটির প্রলেপ লাগিয়ে তারপর আস্তে আস্তে করে কিন্তু মায়ের যে মূর্তি সেটা কিন্তু তৈরি করা হবে। বেশ কাজটা হচ্ছে ঠিক এই রকম। সবার মন্ত্র উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত। এইখানে আমি একটা ঠাকুর দেখতে পাচ্ছি, দুর্গা ঠাকুরটা সাদা রং অর্থাৎ বেস কালার করে রেখে দেওয়া আছে। এটা পুরোটা সম্ভবত ফাইবারের তৈরি। আর পুরো ঠাকুরটা যদি দেখি পেছন দিকে কিন্তু রয়েছে ভোলা মহেশ্বরের একটা মূর্তি, বেশ সুন্দর করে করা আছে। আর এই যে এখানটায় নিচে সিংহ রয়েছে, সিংহের পাশে সাপ রয়েছে। আর মহিষাসুর হিসেবে যদি দেখানো যায় তাহলে কিন্তু নিচে মহিষাসুর কিন্তু রয়েছে, আর নিচে রয়েছে লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক গণেশ। কুমোরটুলির বাইরে এখানে একটা ফাইবারের বুদ্ধ মূর্তি কিন্তু তৈরি হয়েছে। বুদ্ধদেবটার বেস কালার কিন্তু লাগানো হয়ে গেছে, এখন অনেকটাই রং কিন্তু বাকি রয়েছে। খুব সুন্দর কিন্তু হয়েছে, মুখটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো এই মুহূর্তে আমি আরেকটা ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই গোপালটা দেখো, গোপালের গায়ে যে বেস যে মাটির কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে শুকোতে দিয়েছে। এর উপরে আস্তে আস্তে করে মাটির প্রলেপ লাগাবে। মাটির প্রলেপ লাগানোর পরে একটা কিন্তু মানে কাপড় যে শুকনো ছেঁড়া কাপড় সেটা কাপড় জড়িয়ে জড়িয়ে প্লেন করবে। অনেক কাজ কিন্তু বাকি রয়েছে। রং হয়ে যাওয়ার পর দারুণ সুন্দর কিন্তু লাগবে। গোপালের এত সুন্দর একটা মিষ্টি মুখ, আমার তো ভীষণ সুন্দর লাগছে। এরপরে যে মাথায় যে অংশের চূড়াটা, এর ওপরে কিন্তু বসবে কোকড়ানো চুল, যেটা কিন্তু গোপালকে রূপে আমরা জানি। আর হাতের যে অংশটায় দেখছো কাঠটা রাখা আছে, এখানটায় কিন্তু থাকবে লাড্ডু। আর এক ফ্রেমে যদি শেয়ার করি, একটু যদি পিছিয়ে আসি তাহলে ব্যাপারটা ঠিক এই রকম লাগবে। তো এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি আমার সামনে এই যে প্রতিমাটি, এটা হচ্ছে কিন্তু শীতলা ঠাকুর।
আর এইখানে দেখো একটা বিরাট বড় কালী ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। আমি জানি না, সম্ভবত এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু বন্ধ করে দিয়ে এই যে কালী ঠাকুরটা দেখছো, এই কালী ঠাকুরটা কিন্তু এইখানটাই পুজো হয় এবং কালী ঠাকুরের সঙ্গে যে এই মূর্তিগুলো কিন্তু সাথে থাকে। এগুলো মায়েরই কোনো একটা রূপ হবে, আমি রূপের নামটা জানি না বলে আমি তোমাদের সঙ্গে বলতে পারছি না। আর এটা তো শীতলা ঠাকুর তোমাদের বলেই দিলাম। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠাকুরপট্টির কালী ঠাকুরের ঠিক সামনে। ঠাকুরটার 9 করে প্রায় 11 ফুট মতো হাইট হবে। এক ফ্রেমে যদি শেয়ার করি ব্যাপারটা ঠিক কিন্তু এইরকম লাগবে। এরপর যখন মাকে সাজগোজ করানো হবে, ঠাকুরের হাইটটাও বাড়বে এবং জাস্ট অসাধারণ লাগবে, ভীষণ সুন্দর লাগবে মাকে দেখতে। আর নিচে রয়েছে শিব ঠাকুর। একটু সামনে থেকে যদি শিব ঠাকুরের মুখটা তোমাদেরকে দেখাই, কত সুন্দর কিন্তু লাগছে শিব ঠাকুরের মুখটা, জাস্ট অসাধারণ। আর এখানে পাখা চালিয়ে রেখেছে, কারণ এত বড় ঠাকুরটা যখন শুকাবে, শুকানোর পরে কিন্তু রং হবে, না শুকালে রংটাও করা যাবে না। বেস যে কাজ সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে ঠাকুরটায়। এবার আস্তে আস্তে প্লেন করার দিকে কিন্তু এগিয়ে যাবে। আর দোলের সময় কিন্তু এই ঠাকুরটা পুজো হয়ে থাকে। আর এটা হচ্ছে যেহেতু ঠাকুরপট্টি ঠাকুর, এখানে আরেকটা ঠাকুর হয়, সেটা হচ্ছে সাজপট্টি ঠাকুরটা, কিন্তু একটু তুলনায় ছোট হয়। তো চলো, কেমন লাগলো এই ঠাকুরটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আচ্ছা, দোলের সময় যখন পুজোটা হবে, ঠিক এই যে জায়গাটা, এখানে যে ঠাকুরটা তৈরি হচ্ছে এইখানটায় কিন্তু পুজোটা হবে। এই জায়গার রাস্তাটা ক্লোজ করে দেওয়া হয়। আর ওই পাশ দিয়ে মানুষজন কিন্তু যাতায়াত করে। ঠিক এই জায়গাটায় কিন্তু এই ঠাকুরপট্টি এবং সাজপট্টির ঠাকুরটা কিন্তু পুজো হবে। কিন্তু ঠাকুরপট্টির ঠাকুরটা কিন্তু তৈরি হচ্ছে। তার পাশাপাশি একটু যে আগে তোমাদের বললাম যে সাজপট্টির ঠাকুরটা পুরো ছোট হয়। এ দেখো, এটা হচ্ছে কিন্তু ঠাকুরপট্টির ঠাকুর, এই সাজপট্টির ঠাকুর। এখানে মায়ের হাতগুলো কিন্তু লাগানো হয়ে গেছে। এখানেও যেটা দেখতে পাচ্ছি, মুখটা কিন্তু বসানো হয়ে গেছে। গায়ের মধ্যে বেসিক মানে খড়ের ওপর যে একটা প্রলেপ লাগায়, সেই প্রলেপটা লাগানো কিন্তু হয়ে গেছে। এরপরে রয়েছে প্লেন করার কাজ, মানে এরপরে যে কাপড় জড়ায়, কাপড় জড়িয়ে এরপরে যে প্লেন করে শুকানোর কাজ, সেটাও কিন্তু রয়েছে। আর এখানেও কিন্তু ঠাকুরটা সেম দেখতে। শিব ঠাকুরের দুপাশে দুটো সাপ রয়েছে। এখানেও মুখটা দেখো অ্যাজ ইট ইজ সেম, একই শিল্পীর সৌজন্য। মুখটাও হচ্ছে গিয়ে সেম, আর ঠাকুরটাও মুখটাও দেখো সেম। তো এইখানেও দেখতে পাচ্ছি যে শীতলা ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। শীতলা ঠাকুরের গায়েও কিন্তু বেশ যে কাজ, খড়ের উপরে মাটির একটা প্রলেপ লাগিয়ে শুকোতে দেওয়া হয়েছে। এরপরে কিন্তু মাটিটাকে লাগিয়ে প্লেন করে আস্তে আস্তে করে কিন্তু কাজটাকে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, এইখানে আমি দেখতে পাচ্ছি শীতলা ঠাকুরটাও কিন্তু তৈরি হয়ে গেছে। প্লেন করে রোদে কিন্তু শুকোতে দেওয়া হয়েছে। এরপর কিন্তু শিরিষ মারবে, শিরিষ মেরে মেরে প্লেন করবে। প্লেন করার পরে কিন্তু শুরু হবে রঙের কাজ। রং করার পর মাকে দেখতে কিন্তু অসাধারণ লাগবে। এখনই দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে, একটু থেকে তোমাদের দেখাই। ভীষণ সুন্দর কিন্তু লাগছে। রং হয়ে যখন সাজ হয়ে যাবে, জাস্ট কিন্তু অসাধারণ লাগবে মূর্তিটা। তো এখানে তো তৈরি হচ্ছে মা শীতলা। মা শীতলার পাশে এইখানে তৈরি হচ্ছে কিন্তু মা শেরাওয়ালি। এইখানেও কিন্তু মায়ের যে বেস কাজ, সেটা কিন্তু কমপ্লিট হয়েছে। এর উপরে কিন্তু মাটি লাগিয়ে প্লেন হবে। প্লেন করার পরে আস্তে আস্তে করে কিন্তু রঙের কাজটা শুরু হবে। আপাতত বেস কাজটা শুকানোর পরেই কিন্তু প্লেন করার কাজটার দিকে এগিয়ে যাবে। এই দেখুন, তো এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে মায়ের মুখমণ্ডল কিন্তু বানিয়ে শুকোতে দেওয়া আছে। তো দেখো, এখানে উল্টো দিক থেকে যদিও দেখাচ্ছি, মায়ের মুখটা কত সুন্দর কিন্তু লাগছে। এরপরে যখন প্লেন করে বানানো হয়ে গেছে, একটু হাতে তুলে একটু দেখাতে বলে, 1 মিনিট একটু দেখাবেন দাদা, 1 মিনিট। আচ্ছা, এই মুখটা এবং উল্টো দিক থেকে দেখো কত সুন্দর কিন্তু লাগছে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি অন্নপূর্ণা শিল্পালয়, প্রতিমা শিল্পী শ্রী নীলাম পাল। এইখানে দেখো কিন্তু একটা ছোট্ট একটা গোপাল ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। একটু জুম করে দেখালে বুঝতে পারবে। এটা কিন্তু অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। প্লেন করবে, প্লেন করে তারপর কিন্তু আস্তে আস্তে করে রঙের দিকে এগিয়ে যাবে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিল্পকেন্দ্র, অর্থাৎ প্রতিমা শিল্পী শ্রী রমেশচন্দ্র পাল। একসময় রমেশচন্দ্র পাল দারুণ কিন্তু ঠাকুর বানাতেন। সেই স্টুডিওতে কিন্তু আমি আজকে চলে এসেছি। এখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে ফাইবারের দুর্গা ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে 2025-এ। এই ঠাকুরটা কিন্তু পুরোটাই ফাইবারের তৈরি, এখন কিন্তু চোখ আঁকা হয়নি। বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে। মায়ের মুখশ্রীটা খুবই সুন্দর। আর এখানে ঠাকুরগুলো কিন্তু প্রত্যেকটা 3টে সেগমেন্টে আমি দেখতে পাচ্ছি। কারণ 3টে না, প্রত্যেকটা ঠাকুর কিন্তু ইন্ডিভিজুয়াল রয়েছে।
ওইদিকে রয়েছে লক্ষ্মী এবং গণেশ, এবং এইখানটায় রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর। আর এইখানেও কিন্তু দূরে যেটা দেখতে পাচ্ছি ওইখানেও কিন্তু মায়ের মূর্তি একটা রয়েছে, খুব সুন্দর কিন্তু লাগছে। কমপ্লিট হলে আরো অসাধারণ লাগবে। একটু কাছ থেকে তোমাদের মুখটা একবার দেখিয়ে নি, এই দেখো। আচ্ছা, রমেশ পালের স্টুডিওতে একটা ছোট্ট ফাইবারে অন্নপূর্ণা ঠাকুর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেশ কাজ মানে বানানো কিন্তু হয়ে গেছে, সাদা রং করে কিন্তু রেখে দিয়েছে। এরপরে যখন রং হয়ে যাবে ঠাকুরটা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। মা অন্নপূর্ণা বেদির ওপর বিরাজমান এবং তার পাশে মহাদেব এসেছেন তার কাছে ভিক্ষা চাইতে, এবং মা তাকে ভিক্ষা হিসেবে কিন্তু দেবেন চাল, যেহেতু অন্নপূর্ণা পুজো সেই জন্য কিন্তু ঠিক এইরকম ভাবে ঠাকুরটা কিন্তু তৈরি করা হয়েছে। তো এখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অন্নপূর্ণা মায়ের ছোট ছোট মূর্তি। দেখো এখানে রয়েছে একটা গণেশ ঠাকুর, স্বামী বিবেকানন্দ রয়েছে, আর এইখানে দেখো একটা লক্ষ্মী ঠাকুর রয়েছে। লক্ষ্মী ঠাকুর কিন্তু পেঁচার উপরে দণ্ডায়মান। লক্ষ্মী ঠাকুরের পাশে দেখো শিব ঠাকুর রয়েছে, ভোলা মহেশ্বর। এটাও একটা রং করলে জাস্ট কিন্তু অসাধারণ লাগবে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রতিমা শিল্পী শ্রী কমল পাল। এখানে দেখো লেখা আছে সর্বকাম মূর্তির বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমি দেখছি এখানে একটা বিরাট বড় গোপাল ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। গোপাল ঠাকুরের গায়ে কিন্তু প্লেন যে করে, ঠাকুরের গায়ে প্লেন করার যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরটা কিন্তু পাখা চালিয়ে শুকোতে দেওয়া আছে। শুধু যে ওপরের অংশে খড়ের কাজ, সেখানটায় কিন্তু মাটির প্রলেপ বা বেস কাজ কিন্তু কিছুই হয়নি, শুধু খড়টা দেখা যাচ্ছে। ওখানটায় কিন্তু চুলটা লাগবে। আর এই যে এক ফ্রেমে যদি শেয়ার করি ঠাকুরটা ঠিক এইরকম কিন্তু লাগবে। ঠাকুরটা রং হয়ে গেলে কিন্তু বেশ দারুণ সুন্দর কিন্তু লাগবে। মুখটা তো ভীষণই মিষ্টি লাগছে এখনই। তো এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি, এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এক চালার মাতৃ প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে। দুর্গাপুজোর যেহেতু সময় অনেকটাই বাকি রয়েছে, আর সম্ভবত সামনে বাসন্তী পুজো, সম্ভবত এটা বাসন্তী পুজোতেও হয়তো লেগেও যেতে পারে। এক চালায় যে ঠাকুরটা তৈরি হচ্ছে সেখানে কিন্তু জাস্ট খড় বাঁধার কাজটা কিন্তু কমপ্লিট। এরপরে মাটির প্রলেপ লাগানো হবে, মাটির প্রলেপ লাগানো হয়ে গেলে তারপরে কিন্তু আস্তে আস্তে মাতৃ প্রতিমাটা তৈরি হবে। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দোলের আগে গোপাল পুজোর যে গোপাল সেটার প্রস্তুতি পর্ব। তার পাশাপাশি কিন্তু দেখালাম ছোট সাইজের কিন্তু মা অন্নপূর্ণা, এবং তার পাশাপাশি দেখালাম যে কালী পুজোর প্রস্তুতি, যেটা কিন্তু দোলের সময় হয়ে থাকে। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেট। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।